এই আর্থিক বর্ষে যে বাজেট, সেই বাজেটে অনেক বড় বড় ঘোষণা, নতুন ঘোষণা, তেমনি নতুন পুরসভার ঘোষণা। 9টি পুরসভা। কি কি সেই 9টি পুরসভা? দেখুন, শিব মন্দির, গাজল, চাঁচল, নতুন পুরসভা হবে এগুলো। আরও বাড়লো পুরসভার সংখ্যা, যাতে মানুষকে ঠিকমতো পরিষেবা দেওয়া যায়। বেলদা, বাগনান, জয়গাঁ, 9টা পুরসভা, নতুন পুরসভা, পুরো পরিষেবা সহজ করতে। কোলাঘাট, কামারপুকুর, টুঙ্গিদিঘি, এই হলো 9টা নতুন পুরসভা। এই 9টা নতুন পুরসভা, কারণ পুরো পরিষেবা ঠিকঠাক দিতে বিরাট বিরাট পুরো এলাকা না রেখে ছোট ছোট পুরসভা গঠন করাই হচ্ছে এর উদ্দেশ্য। আর এই নতুন পুরসভার সঙ্গে সঙ্গে জেলাও হলো নতুন, বেশ কয়েকটি জেলা তৈরি। জেলা হচ্ছে জঙ্গিপুর জেলা, হচ্ছে কলকাতা জেলা, বসিরহাট, সুন্দরবন, আরামবাগ, কাঁথি হলো পুলিশ জেলা। আবার বলছি, নতুন জেলা কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর, আরামবাগ। পূর্ণাঙ্গ জেলা হচ্ছে কলকাতা, বসিরহাটও তাই, সুন্দরবন, জঙ্গিপুর, আরামবাগ, কাঁথি হলো পুলিশ জেলা। প্রশাসনিক সংস্কার এর অংশ হিসেবে নতুন জেলা, মহকুমা, পুরসভা ও অগ্নিনির্বাপন কেন্দ্র গঠন করা হবে। নতুন জেলাগুলোর মধ্যে থাকবে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। কাঁথিতে একটা নতুন পুলিশ ডিস্ট্রিক্ট হবে। গোপীবল্লভপুরে একটা নতুন মহকুমা। নতুন পুরসভা হবে শিব মন্দির, গাজল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর, টুঙ্গিদিঘি। নতুন ফায়ার ব্রিগেড স্টেশন হবে হেমতাবাদ, বিনাচাপড়া, করণদিঘি, মানিকচক, ফলতা, কালিম্পং জেলার লাভা ব্লকের গিদ্দাবলি, গড়বেতা, চণ্ডীপুর এবং কাকদ্বীপ। দীর্ঘদিনের চাহিদা ছিল আরামবাগ আলাদা জেলা হোক, আর সেই দাবি মতোই আজকে ঘোষণা করলেন স্বপন দাশগুপ্ত অর্থমন্ত্রী, আরামবাগ নতুন জেলা। ওখানকার বিধায়ক থেকে সাধারণ মানুষ সবাই খুশি। অত্যন্ত আনন্দিত। আরামবাগকে জেলা গঠন করা দরকার ছিল, এটা অনেক আগে আরামবাগের মানুষ উপলব্ধি করেছিল। 17 সাল থেকে এই আন্দোলনটা আরামবাগের বুদ্ধিজীবীরা শুরু করেছে। থ্যাঙ্কস টু বর্তমান সরকার, আরামবাগের লক্ষ লক্ষ মানুষ এতে উপকৃত হবে। দাবি ছিল যে এটা একটা আমাদের জেলা হোক, আজকে হয়েছে, তার ফলেতে আমরা প্রচণ্ডভাবে খুশি হয়েছি। তা নাহলে আমাদের সমস্ত এই জেলার কাজ মেটাতে আমাদেরকে চুঁচুড়া যেতে হতো, দূরত্বটা ছিল অনেকটাই, যাতে আমাদের প্রায় 2.5 ঘন্টা সময় লেগে যেত। সেই সময়টা বাঁচবে এবং কাজগুলো আরও যাতে সত্তর করা যায় তার ব্যবস্থা করা যাবে। প্রথম বাজেটেই আরামবাগ জেলা, এটা আমরা ভীষণ ভীষণ খুশি, আর এর জন্য সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেভাবে জনমুখী বাজেট ঘোষণা হলো, পশ্চিমবঙ্গের ইতিহাসে এরকম বাজেট কোনো সরকার করতে পারেনি। বিজেপি সব গভর্নমেন্ট আসার পর প্রথম বাজেট, এবং সেই বাজেটে আমরা দেখতে পেয়েছি হুগলি জেলা, আরামবাগের কথা বলবো, আরামবাগ জেলা ঘোষণা হয়েছে। যেটা দীর্ঘদিনে আমাদের ওখানকার মানুষের স্বপ্ন ছিল, আমাদের সবার স্বপ্ন ছিল, সেটা পূরণ হলো। তার জন্য ওনাকে ধন্যবাদ জানাবো। বসিরহাটও নতুন জেলা হিসেবে ঘোষণা হলো। মিষ্টি মুখ সেখানকার বাসিন্দাদের। বসিরহাট উত্তর 24 পরগনায় ছিল, এখন নতুন জেলা। উত্তর 24 পরগনা মধ্যে আর নয়, এবার বসিরহাট নতুন জেলা। বসিরহাটবাসী দীর্ঘদিন ধরে একটা দাবি ছিল, কারণ উত্তর চব্বিশ পরগনা একটা অনেক বড় জেলা। এই জেলা এটা যত এরিয়া যত বড় হবে তত কাজের ক্ষেত্রে সমস্যা, এবং সেই দাবি যদি পূরণ হয় তাহলে সেটাকে সাধুবাদ জানাই। এবং আগামী দিনে বসিরহাট জেলা হওয়ার পরে বসিরহাটের যে সার্বিক উন্নয়ন সেটা আরো বৃদ্ধি পাবে, এটুকু আশা রাখি। এটা বসিরহাটবাসীর দীর্ঘদিনের চাওয়া ছিল। আজকে নতুন সরকার এসছে, ভারতীয় জনতা পার্টি বসিরহাটের এই নদীমাতৃক জায়গায় বসিরহাট জেলা ঘোষণা করেছে। এটা সারা বসিরহাটবাসীর হয়ে আমরা বিরাট গর্বিত। বসিরহাটবাসী হিসেবে এটা দীর্ঘদিনের একটা আমাদের আশা ছিল। 15 বছর তৃণমূল এটা আমাদের রাখেনি কথা। আজকের এই যে বাজেট অধিবেশন ঘোষণা হলো, বসিরহাট আলাদা জেলা হবে, এটা অত্যন্ত আনন্দের বিষয়। তার কারণ আজকের একটা জেলা যখন আলাদা হবে, অবশ্যই তার উন্নয়নের যে একটা জোয়ার
সেই জোয়ার বসিরহাট জেলার জন্য ভেসে আসে। বড় জেলা হলে তার সদরে যেতে হয়, সাধারণ মানুষকে অনেক দূর পর্যন্ত যেতে হয় যে কোনো প্রশাসনিক কাজে। আর তাই এই রকম ছোট ছোট জেলা, জঙ্গিপুর যেমন মুর্শিদাবাদে ছিল, এবার জঙ্গিপুর আলাদা জেলা হলো। জঙ্গিপুরকে আলাদা জেলা, নতুন জেলা ঘোষণা করা হলো এবারের বাজেটে। আর তাতেই বিজেপি কর্মী সমর্থকরা মিষ্টিমুখ করাচ্ছেন, আবির খেলছেন। অবশ্যই আমরা খুশি, এতে অনেকের উপকারও হবে। আমরা আর ফরাক্কা থেকে বহরমপুর নিয়ার অ্যাবাউট 100 কিলোমিটার, মানুষের সুবিধা হবে। এবার জেলা ঘোষণা তো অনেক দিন আগের থেকেই শুনে আসছি, আজকে কার্যকর হলো, এটাই আনন্দ। সাধারণ মানুষ আর কি ভীষণ খুশি। আর জেলা এটা হবে, এটা আমাদের বহুদিনের দাবি ছিল। এই মুর্শিদাবাদ জেলার যদি উন্নয়ন করতে হয় তো দুটো ভাগে বিভক্ত হলে উন্নয়নটা ভালো হবে। যে কর্মকাণ্ড ছিল বিগত সরকারে, যে একটা মানুষ হন্যে হয়ে হয়তো দিনের পর দিন ঘুরেছে, তার কাজ কিন্তু হয়নি, পরিষেবাটা থেকে সে